আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে, এটি মিথ্যা প্রচার। শনিবার গ্রাহকদের ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তারা তথ্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন। খুরশিদ আলম আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে 3 জন কর্মকর্তাকে শুধু তথ্য দেওয়ার জন্যই নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও যদি না হয়, 3 জন ডেপুটি গভর্নর রয়েছেন। আরও বলেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছে তারা সবাই দেশের জন্যই কাজ করছেন। চলমান উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে ভোটের আগের 2 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা 999 এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। শনিবার সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 4টি ধাপে সম্পন্ন করা হবে। প্রতি ধাপে নির্বাচনের আগের 2 দিন, নির্বাচনের দিন এবং পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা 999 এ যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন সংক্রান্ত অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রচারে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2 মাস ধরে জনসভা ও পথসভা করছেন তিনি। পরনে সেই চেনা শাড়ি ও পায়ে জোতা। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোমেনের সমর্থনে শুক্রবার গজা শিমুলের মাঠে জনসভা করেন মমতা। এ সময় আদিবাসী সম্প্রদায়ের নৃত্য পরিবেশনের জন্য ইন্দ্রনীল সেনকে ডাকেন তিনি। আদিবাসী নৃত্য পরিবেশনের আগেই মুখ্যমন্ত্রী দেখেন তার জুতা ছিঁড়ে গেছে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, এবার খালি পায়ে যাবেন নাকি তিনি? একটা সেফটি পিন জোগাড় করতে বলেন। মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে সেফটি পিন নিয়ে আসেন ইন্দ্রনীল। পরে সভা মঞ্চে বসেই জুতায় সেফটি পিন লাগিয়ে সভা চালিয়ে যান তিনি। ফ্রান্সে বসেছে পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের আসর। সেখানে জীবনে প্রথমবারের মতো হাজির হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবের 4র্থ দিনে তার মন্থন সিনেমাটি প্রদর্শিত হয়েছে কান ক্লাসিকে। কান উৎসবে যোগ দিয়ে নাসিরুদ্দিন শাহ প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শুভর অভিনয় মুগ্ধ করেছে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি এ অভিনেতাকে। বাংলাদেশের সাংবাদিকদের তিনি বলেছেন, বঙ্গবন্ধু বায়োপিক ছবিটি তিনি দেখেছেন। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি, কিন্তু তিনি মনে করেন মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দারুণ অভিনয় করেছেন। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরছেন পুরনো ডেরাতেই। বলিউড অভিনেতা শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সেখানে তারা লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান LA নাইট রাইডার্সের সঙ্গে 2024 মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শিগগিরই দেখা হচ্ছে সাকিব। জুলাইয়ে LA নাইট রাইডার্সের বেগুনি সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না। 4 জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের 2য় সংস্করণ। শাহরুখ খানের দলে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়ের মতো ক্রিকেটাররা। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে ভোলার চরফ্যাশন। নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার মানুষের অভাব অনটন নিত্যসঙ্গী। তাই সহসা নারীরা সন্তান নিতে চান না। কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি এখানে সহজলভ্য না হওয়ায় অনেক নারী অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করছেন। সন্তান নিতে আগ্রহী না হওয়ায় বাধ্য হয়ে এসব অভাবগ্রস্ত নারীরা কবিরাজকে দিয়ে গর্ভপাত করান। ফলে তাদের গর্ভপাত পরবর্তী নানা ধরনের জটিলতা পোহাতে হয়, এমনকি প্রজনন স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। বিস্তারিত দেখুন রেফায়েত এশার বিশেষ প্রতিবেদনে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আর্থিক অনটন। প্রতিনিয়ত এসব মোকাবিলা করে চলেছে ভোলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া গ্রামবাসী। গ্রামের মানুষদের জীবিকা নির্বাহের প্রধান উৎস মাছ ধরা। কেউ কেউ পালেন হাঁস, মুরগি, গরু, ছাগল। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের সময় তাদের ছুটতে হয় আশ্রয় কেন্দ্রে। মারা যায় হাঁস, মুরগি, গৃহপালিত প্রাণী। অভাব নেমে আসে সংসারে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে গর্ভপাতের ঝুঁকি, আবার অভাবী সংসারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ তাদের জন্য হয়ে যায় বোঝা, ফলে তাদেরও ঝুঁকতে হয় গর্ভপাতের দিকে। কিন্তু গ্রামে নেই কোনো কমিউনিটি ক্লিনিক। 20 কিলোমিটার দূরে আমরা যাই, মানে ডাক্তার দেখাইতে হয়, মানে কাছে নাই হাসপাতাল কোনো কিছু। এখানে আমাদের চিকিৎসা কিন্তু অনেক খুব হয়, খারাপ হয়, ভালো হয় না। গর্ভপাত করাতে নারীরা শরণাপন্ন হচ্ছেন কবিরাজ, ধাত্রী বা পল্লী চিকিৎসকের। এতে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন কেউ কেউ। মাথা ঘুরেছে, ব্লাড ভাঙছে, তারপরে আমি কিন্তু অনেক অসহায় করে তারপরে আবার নিজের টাকা খরচা করে আবার এগুলো তুলে আনছে এই ডাক্তার দিয়ে। ওরা টাকা বিনে আমার ওগুলো তুলে নেয়। আমার মারফত হয়ে গেছে, 1 বছর তারা কি আমি করি না, কোনো ওষুধ বড়িও খাই না, কোনো বাচ্চা কাছে হয় না, কারণ এই খুচরা ডাক্তারের কাছেই আমাকে করিয়াই। গর্ভপাত পরবর্তী জটিলতায় হাসপাতালে যান নারীরা, এই হার বাড়ছে প্রতি মাসেই। হাতুড়ি ডাক্তার দিয়ে অ্যাবর্শন করালে যেটা হয় যে পরবর্তীতে সে বন্ধ্যাত্বের দিকে চলে যায়, ওই ইনফেকশন, অর্থাৎ মহিলার যে ভোগান্তিটা হয়, সে বাড়ি এসে দেখা যায় যে প্রচুর ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হওয়ার পরে সে শারীরিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, তার প্রযোজন অঙ্গগুলো আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তার যে জন্ম মানে প্রযোজন ক্ষমতার এটা সে হারিয়ে ফেলে, যার ফলে সে পরবর্তীতে বন্ধ্যাত্বের দিকে চলে যায়। আর যদি সে বেঁচে থাকে, আর যদি এরকম হয় যে আমার বা গর্ভপাত যেটা যে কমপ্লিট হয় নাই, সেক্ষেত্রে সে রক্তপাত হতে হতে সে মৃত্যুর দিকেও চলে যেতে পারে। হাতুড়ে ডাক্তারের কাছে যায়, যে তার এমআর করায় এবং এই এমআরটা কমপ্লিট হয় না, সেক্ষেত্রে বেশিরভাগ আসে ইনফেকশন নিয়ে আসে, রক্তক্ষরণ নিয়ে আসে। এটা এবং এ পর্যায়ে আমরা যে সেবাটা দিয়ে থাকি সেটাকে বলে প্যাক, পোস্ট অ্যাবর্শন কেয়ার। আর এর সংখ্যাটাও খুব এখানে বেশি এরকম না, হয়তো মাসে 4-5টা হয়ে থাকে। খেজুরগাছিয়া গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। রেফায়াত এশা, পদ্মা নিউজ, চরফ্যাশন, ভোলা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।